সব ধরনের এখানে ওয়ার্ল্ড ফেমাস, এটা গ্লোবাল ভিলেজ। এখানে অনেক আজকে 29 সেশনের এখানে সব ধরনের কাস্টমার আসে, ইংলিশ বলো, আরবি বলো, বাংলাদেশি বলো, পুরা ওয়ার্ল্ডের এটা ফেমাস। পুরা ওয়ার্ল্ডের এর সেই আর বড় কোনো নেই, এক্সিবিশন নাই। তো এই জন্য এখানে সব ক্যাটাগরিতে মানুষ আছে। আর সব কিছু এখানে বাংলাদেশি বলো, শ্রীলঙ্কা বলো, বিভিন্ন প্রোডাক্ট চলবে ইনশাল্লাহ, এখানে সমস্যা নেই। 2017-18 সিজনটাতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, নেপাল 3 দেশ মিলে একটা প্যাভিলিয়ন নেওয়া হয়েছিল। তখনও কিন্তু আমি ছিলাম বাংলাদেশ প্যাভিলিয়নে, মূলত 3 দেশের একসাথেই ছিল। তখনও আমরা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো কাউকে পাই নাই। বাংলাদেশ নামটা ইউজ করছে, এবং আপনার এই সিজনেও এসে আমি বাংলাদেশ শ্রীলঙ্কাতে দোকান নিছি, কিন্তু তাও সেম, আমরা কোনো বাংলাদেশি কোনো অর্গানাইজার থেকে নিতে পারি নাই, কিংবা বাংলাদেশি কেউ কোনো অর্গানাইজার এখানে ইনভেস্টও করে নাই, জাস্ট দেশের নামটা লেখা হয়েছে। বাংলাদেশ না থাকায় আমরা অনেক বছর, আমরা তো প্রায় 8-10 বছর হচ্ছে ব্যবসা করতেছি গ্লোবাল ভিলেজে। কিন্তু আমরা ইন্ডিয়াতে দোকান নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের একটা সবসময় মনে তৃপ্তি পাই না আমরা বাংলা না হওয়ায়। কিন্তু বাংলাদেশ প্যাভিলিয়নে আমরা এবার দোকান নিয়ে বাংলাদেশের কিছু কটনের জাতীয় আমরা বেডশিট ব্যবহার করতেছি। আমরা ওই কি নাম বলে যে আপনাদের এই 3 পিস আরবিদের সবগুলো এখানে বলে আপনাদের আবাইয়া, এগুলো খুব আমাদের বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে আরবিরা খুব পছন্দ করে। কিন্তু আমরা এখানে বাংলাদেশে এটাই করতেছি। এখানে অংশগ্রহণ করে আছে 2007 থেকে গ্লোবাল ভিলেজে অংশগ্রহণ করে আসতেছে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশ প্যাভিলিয়ন একাভাবে আসছিল। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এখন 10 বছর পরে এসে যৌথভাবে শ্রীলঙ্কার সাথে আসছে বাংলাদেশ। আমরা বাংলাদেশি, আমাদের এটা হচ্ছে বুরখার দোকান। বুরখার দোকানে আছি বর্তমানে, এবং বিভিন্ন দেশের লোক আসতেছে। এর মধ্যে বাঙালিও দেখা যাচ্ছে কিছু কেনাকাটা করতেছে। সিলেট থেকে আসছে বাংলাদেশের, আর আপনার বিভিন্ন জায়গা থেকে আসতেছে। বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে ইউরোপিয়ানও বুরখা কিনতেছে, এখানে আরবিরাও বুরখা কিনতেছে, অন্যান্য দেশ থেকেও আসে বুরখা কিনতেছে।